আজকের ভিডিওটা আমি কি বলে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কোন প্রসঙ্গে কথা বলতে চাইছি। তো প্রথমেই বলি, হাই টিনা, চিনতে পারছো ইনসাইড রাখি জট, যে চ্যানেলটা আর কিছুদিনের অতিথি, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমার জন্য। তো যাই হোক, তুমি আমার চ্যানেলটা নিয়ে যতটা না নাড়াচাড়া করেছো, আমার চ্যানেল হওয়া সত্ত্বেও কিন্তু আমি ঠিক অতটা নাড়াচাড়া করিনি ওই চ্যানেলটা নিয়ে। আই এম সো প্রাউড অফ ইউ যে তুমি কি বলবো, তুমি এত বড় মাপের একজন ইউটিউবার হয়েও আমার ওই চ্যানেলটায় তুমি এতটা টাইম নষ্ট করেছো। আই এম সো প্রাউড অফ ইউ। সময়ের কথা কেন বললাম, মানে তুমি তো অনেক বড় মাপের একজন ইউটিউবার, তোমার সময়ের প্রচুর দাম আছে, এই জন্য সময়ের কথাটা বললাম। কারণ দেখো না, আমি তোমাকে এত ইমেল করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, তুমি কোথা থেকেও কিন্তু কোনো সাড়া শব্দ দাওনি সময়ের অভাবে। অবশ্যই দুটো কারণ হতে পারে। প্রথম কারণ এটাই যে ভাবতে পারো 22,000 চ্যানেলের সাবস্ক্রাইবারের একটা মানুষের উত্তর আমি দেবো? 22,000, সেখানে তুমি কত বড় মাপের একজন ইউটিউবার। এত ছোটোখাটো ইউটিউবারের উত্তর দিলে তুমি হয়তো ছোট হয়ে যাবে, তোমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। প্রথম কারণ এটা হতে পারে। আর দ্বিতীয় কারণ এটা হতে পারে যে হয়তো বা ইমেলটা তুমি সময়ের অভাবে দেখতে পারোনি, বা আমি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি সেটাও তুমি বুঝতে পারোনি। তো যাই হোক, এরকম দুটো কারণ হতে পারে, বাট তারপরও আমি জানি না তুমি, যেটা বলছিলাম আসল কারণটাই তো বলিনি। টিনা আমার চ্যানেলে একটা না, দুটো না, তিনটে স্ট্রাইক মেরেছে। হ্যাঁ, তার বেশি মারা গেলে বলা যায় সেটাও মেরেছে। টিনা আমার চ্যানেলে 3টে স্ট্রাইক মেরেছে। আর টিনা, তুমি খুব ভালো করেই জানো যে স্ট্রাইকগুলো কবে মেরেছো আর আমার চ্যানেলটার কদিন আছে। তো যদি সম্ভব হয় স্ট্রাইকটা তুলো, আর যদি সম্ভব না হয় তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তুমি একটু দিও। আমি জানি হয়তো বা আমি তোমাকে প্রশ্ন করছি, এজন্য তুমি হয়তো উত্তর দেবে না। তো এখানে যে কজন আমার ভিডিওটা দেখছো, যে ভিউয়ার্সরা দেখছো, তো তাদেরকে আমি একটা কথাই বলছি, প্লিজ এই ভিডিওটা না তোমরা একটু শেয়ার করে দিও, যাতে টিনার কাছ পর্যন্ত পৌঁছায়। কারণ আমি তাকে ওই যে বললাম, যোগাযোগ করার চেষ্টা করেছি, ইমেল করেছি, বাট ও সেগুলোর অ্যান্সার করেনি। যাই হোক, দেখিনি বা দেখেছে আমি জানি না, সেগুলোর কোনো উত্তরও দেয়নি। তো অবশ্যই তার কাছে আমার তো কিছু প্রশ্ন থাকতেই পারে, তাই না? যে কেন আমার চ্যানেলে তিনটে স্ট্রাইক মারলো, প্রশ্নগুলো কি আমি অবশ্যই করব। তো তার আগে আমি ভিউয়ার্সদের বলছি, ওই যে বললাম যে আমি প্রশ্ন করলে হয়তো বা টিনা উত্তর দেবে না, কিন্তু তোমরা তো ভিউয়ার্স, আমরা যারা ইউটিউব করি তারা কিন্তু আমরা ভিউয়ার্সদের কথা শুনি, ভিউয়ার্সদের ভালোবাসি, ভিউয়ার্সদের কথা শুনি। তো টিনা যদি তোমাদেরকে ভালোবাসে তাহলে অবশ্যই তোমাদের বলাতে উত্তরগুলো সে দেবে। তো যাই হোক, এখান থেকে 1-1.5 বছর আগের ভিডিওতে টিনা আমাকে স্ট্রাইক মেরেছে, তিনটে স্ট্রাইক মেরেছে। আর চ্যানেল আমার কিছু দিনের আছে। তো যাই হোক, এখন আমি যে ভিডিওগুলো ছাড়ছি সে ভিডিওগুলোতে কিন্তু টিনা স্ট্রাইক মারেনি। ওই যে বললাম 1-1.5 বছর আগের ভিডিওতে টিনা স্ট্রাইক মেরেছে। তো টিনা, আমি তোমাকে এখানে একটা কথাই বলতে চাই, তুমি আমার যে ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছো সেই ভিডিও দেখো। প্রথমে একটা কথা বলি, আমি না, মানে কি বলবো, আমি যে একটা অশিক্ষিত মেয়ে তা কিন্তু না। অবশ্যই এখানে শিক্ষিত অশিক্ষিতর কথা না বলাটাই বেটার, কারণ যেহেতু আমি ইউটিউবে কাজ করি, তো ইউটিউবের রুল সম্পর্কে কিন্তু মোটামুটি আমিও জানি। যে আমি এটা জানি যে কার ভিডিও কতটুকু ইউজ করলে আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এ ধারণাটা তো অবশ্যই আমার আছে, যেহেতু আমি ইউটিউব করছি, তো ইউটিউব সম্পর্কে তো আমারও কিছু ধারণা আছে। তো আমি কিন্তু জানি যে যে ভিডিওগুলোকে তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো, ওই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই তুমি আমাকে স্ট্রাইক দিতে পারো। আমি যখন ভিডিওগুলো তৈরি করছিলাম তখনও কিন্তু আমি জানতাম যে তুমি যদি চাও অবশ্যই আমার ভিডিওতে তুমি স্ট্রাইক দিতে পারো, এটুকু কিন্তু আমি জানতাম। তারপরেও আমি ওই ভিডিও ক্লিপগুলো ইউজ করেছিলাম। দেখো, আমি যে ভিডিও ক্লিপগুলো ইউজ করেছি সেই ভিডিও ক্লিপগুলো হয় তোমার চ্যানেলে আছে, না হলে সন্দীপদার চ্যানেলে আছে, না হলে ইউটিউবে আরও কিন্তু অনেক ইউটিউবারদের চ্যানেলে আছে। সরি, মানে আমি যে ভিডিও ক্লিপগুলো তোমার ইউজ করেছি সেগুলো হয় তোমার চ্যানেলে আছে, না সন্দীপদার চ্যানেলে আছে, না হলে ইউটিউবে অনেকের চ্যানেলেই কিন্তু আছে। তো সেই একই ক্লিপগুলো শুধুমাত্র আমার ভিডিওতে আমি দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি তোমাকে কোনো বাজে কথা বলিনি, জাস্ট শুধু ক্লিপগুলো ছিল, বাজে কোনো তেমন কথা বলিনি। তুমি তো আমার ভিডিও দেখেছো, তুমি কি বলতে পারো ভিডিওতে এসে বলো তো যে আমি তোমাকে কখনো নোংরা ভাষায় কথা বলেছি? কখনো বলিনি। তোমাকে কিন্তু আমি কখনোই নোংরা ভাষায় কথা বলিনি, না তোমাকে আমি কোনো নামে ডেকেছি।
ইউটিউবে তোমাকে কিন্তু অনেকে অনেক নামেই ডাকে, আমি সেসব নামেও তোমাকে ডাকিনি। ওই যে বললাম যে সেই ভিডিওগুলো হয় তোমার চ্যানেলে আছে, না হলে সন্দীপদার চ্যানেলে আছে, না হলে ইউটিউবে কিন্তু আরও অনেকের চ্যানেলে আছে। দর্শক সেই ভিডিওগুলো দেখেও নিয়েছে। তো সেই ভিডিওগুলোতে আমি তোমাকে কোনো খারাপ ভাষায় কথা বলিনি, কোনো গালাগালি দিইনি। তাহলে শুধুমাত্র কি ওই ভিডিও ক্লিপটুকু আমি ব্যবহার করেছি বলে তুমি আমাকে স্ট্রাইকটা মারলে? ওই যে বললাম না যে আমি কিন্তু জানি যে তুমি আমাকে স্ট্রাইক মারতে পারো, তারপরেও আমি ওই ক্লিপগুলো কেন ব্যবহার করেছি জানো? কারণ আমি এটা ভেবেছিলাম যে আমি তো তোমার সম্পর্কে কোনো খারাপ কথা বলছি না, তাহলে টিনা আমাকে কেন স্ট্রাইক দেবে? এটুকু সৎ সাহস আমার ছিল যে আমি যদি কারো নামে কোনো খারাপ কথা নাই বা বলি, তাহলে সে আমাকে কেন স্ট্রাইকটা দেবে? এই প্রশ্নটা কিন্তু আমার ভিতরে আসতো। তো আমাকে দুই একজন প্রশ্নও করেছিল যে আচ্ছা তুমি তো এরকম ভিডিও ক্লিপ ইউজ করো, তোমাকে কি স্ট্রাইক দেয় না, বা তোমার কি কপিরাইট পড়ে না? এরকম প্রশ্ন আমাকে করেছিল। তো তখন আমি একটা কথাই বলি, মানে যারা যারা এই প্রশ্নটা করে তাদেরকে আমি একটা কথাই বলি যে আমি তো তার সম্পর্কে কোনো খারাপ কথা বলছি না, তার সম্পর্কে তাকে কোনো পার্সোনালভাবে আমি অ্যাটাক করছি না। ইউটিউবে কিন্তু তোমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে, তোমাকে গালিগালাজ করা হয়েছে, নোংরা কথা বলা হয়েছে, সমস্ত কিছু হয়েছে, বাট আমি সেসবে কিছুই করিনি। একটুখানি ক্যামেরাটা অন করে এই ভিডিও মানে আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর দিও তো। হ্যাঁ, এবার প্রশ্নগুলোর কথা বলি। প্রশ্নের কথা যখন উঠলো তখন আমি প্রশ্নের কথা বলি। আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর দিও তো। যে ভিডিও ক্লিপগুলো তুমি মানে স্ট্রাইক, মানে যে ভিডিও ক্লিপের জন্য তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো, সেই ভিডিওগুলো কি তোমাদের চ্যানেলে নেই? আছে তো। তাহলে শুধুমাত্র কি আমি ব্যবহার করেছি বলে আমাকে স্ট্রাইকটা মেরে দিলে? তোমাদের চ্যানেলেও আছে, হ্যাঁ, হয়তোবা আমি তোমার পরিচিত কেউ না, সেজন্য তুমি তো আমাকে একবার বলতে পারতে যে তোমার চ্যানেলে আমার ভিডিও আছে, তুমি রিমুভ করে দাও। অন্তত একটাবার বলতে পারতে যে যে ভিডিও আছে রিমুভ করে দাও। এরকম মানুষ তো বলে না। যদি তার খারাপ লাগে, দেখছে যে একটা মানুষ একটা চ্যানেল দাঁড় করিয়েছে, তো সাবস্ক্রাইবার যাই হোক না কেন একটা চ্যানেল দাঁড় করিয়েছে, তো সেখানে তিনটে স্ট্রাইক মারতে সত্যি কি খারাপ লাগে না? যার নিজস্ব ইউটিউবে একটা চ্যানেল আছে। আর তারপরে ওই যে বললাম, আমি যদি তোমাকে ওই যে বললাম যে আমি কি তোমাকে কোনো নোংরা ভাষায় কখনো কথা বলেছি, কোনো গালাগালি দিয়েছি যে তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো? এই প্রশ্নগুলোর উত্তরটা একটু দিও তো, যে আমি তোমাকে কখনো খারাপ ভাষায় কথা বলেছি কিনা। দ্বিতীয়ত, তোমাকে আমি টিনা বলেই কিন্তু ডেকেছি, আজও ডাকছি। আমি তোমাকে কখনো অন্য কোনো নামে ডাকিনি, টিনা বলেই ডেকেছি। কারণ ওই যে বললাম, সেই সৎ সাহসটুকু আমার ছিল যে না, আমি তোমাকে কোনো খারাপ কথা বলছি না, গালিগালাজ করছি, কোনো কিছুই তো করছি না, তাহলে টিনা আমাকে স্ট্রাইকটা দেবে কেন? এই সাহসটুকু কিন্তু আমার ছিল। বাট আমি বুঝতে পারিনি যে এর পরেও কেউ স্ট্রাইকটা মারতে পারে শুধুমাত্র তার ভিডিও ক্লিপ ইউজ করার জন্য। ওই যে বললাম, যদি খারাপ কিছু বলতাম তাহলে তুমি অবশ্যই আমাকে স্ট্রাইক দিতে পারতে, বা তুমি যদি আমাকে বলতে যে তোমার চ্যানেলে আমার ভিডিও আছে, তুমি সেই ভিডিওগুলো রিমুভ করে দাও, তাহলেও কিন্তু মানে রিমুভ করে দাও, তখন যদি আমি রিমুভ না করতাম তাহলেও তুমি আমাকে স্ট্রাইকটা দিতে পারতে। মাঝে আমি তোমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিই। তারপরে যেদিন আমি দেখি তুমি একটা ভিডিওতে বলেছিলে যে তুমি নতুন করে পড়াশুনো করতে চাও, তো সেই ভিডিওটা যখন আমি দেখি তখন কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে যা হয়েছে হয়ে গেছে, টিনা এখন নতুন করে পড়াশুনো করতে চাইছে, আমাদেরও উচিত মেয়েটাকে একটু সাপোর্ট করা। এই কথাটাও আমি আমার ভিডিওতে বলেছি, আমি জানি না তুমি দেখেছো কিনা। তখনও আমি তোমাকে বলেছি, ফার্স্ট তুমি যখন ভিডিও ছাড়ো তখনও কিন্তু আমি বলেছি যে যখন তুমি নতুন মানছি তুমি বড় মাপের একজন ইউটিউবার, অনেক বড় মাপের একজন ইউটিউবার, বাট চ্যানেলটা কেউ যখন নতুন করে চ্যানেল শুরু করে তখন তো সবার কাছে চ্যানেলটা যায় না, তাই না? তখন তো সবার কাছে চ্যানেলটা যায় না। তো তুমি যখন, আমার যে কজন মানুষ হতো, আমি বলছি না যে তোমার মতো ওরকম অনেক মানুষ হতো না, বাট আমার যে কজন মানুষ হতো, 5,000, 10,000, 20,000, 30,000, যেরকমই মানুষ হতো না কেন, সে কজন মানুষকেই আমি বলেছি যে টিনার নতুন চ্যানেল খুলেছে টিনাস ব্লগ নামে, প্লিজ চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো। এ কথাটাও আমি বলেছি। সেসব ভিডিও তুমি দেখোনি, আমার চ্যানেলে আছে। আমি কিন্তু সেটাও বলেছি যে টিনা নতুন চ্যানেল খুলেছে, ওকে সবাই সাপোর্ট করো। মানে
যেখানে আর এখনও আমি তোমাকে বলি যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তোমার লাইফস্টাইলটা ঠিকঠাক মতো যাচ্ছে না। হয়তো বা এটা আমার ভুলও হতে পারে, কিন্তু আমি বারবার বলেছি যে আমার টিনাকে দেখে আমার মনে হচ্ছে যে ওর লাইফটা ঠিকঠাক মতো যাচ্ছে না। টিনা, তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে ওখানে নিজের মতো করে থাকো, নিজে পড়াশুনো করো, নিজের পড়াশোনাটা শেষ করো, নিজের পায়ে দাঁড়াও, দেখবে একটা ভালো ভবিষ্যৎ পাবে। পাশে ইউটিউবটা করো, ইউটিউব থেকে তো তুমি বেশ ভালো টাকা ইনকাম করছো, তোমার একটা ফেস ভ্যালু আছে, তো তুমি ইউটিউবটা করো আর নিজের পায়ে দাঁড়াও, দেখবে ভালো একটা ভবিষ্যৎ হবে। আমি সে কথাটাও বলেছি। তুমি বলো তো আমি তোমাকে কোথায় নোংরা ভাষায় গালাগালি করেছি যে কারণে তুমি আমাকে স্ট্রাইকটা মারলে? কোথায় আমি তোমাকে বিকৃত না, কোথায় আমি তোমাকে খারাপ খারাপ নামে ডেকেছি যে কারণে তুমি আমাকে স্ট্রাইকটা মারলে? কোথায় আমি তোমার ছবি নিয়ে বিকৃত করেছি যেখানে তুমি যে কারণে তুমি আমাকে স্ট্রাইকটা মারলে? আর কোথায় আমি তোমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করেছি? কোথাও করিনি। যদি বলতে পারো তাহলে এসে বলো ক্যামেরার সামনে যে তুমি এটা বলেছো। আর তোমার কাছেও জানি না আমার ভিডিও আছে কি না, কিছু কিছু ভিডিও তো ডিলিট হয়ে গেছে, তো যাই হোক, যেসব ভিডিওতে তোমার খারাপ লেগেছে তো সেই ভিডিওগুলো সামনে এনে দেখাও না যে কোথায় তোমাকে আমি খারাপ খারাপ মানে কথা বলেছি। হ্যাঁ, বলতে পারি হয়তো বা পক্ষে বিপক্ষে কথা বলতে পারি, বাট পক্ষে বিপক্ষে কথা বলা আর খারাপ ভাষায় কথা বলা দুটোর পার্থক্য কিন্তু আলাদা। আমি এখানে একজনের নাম নিচ্ছি না, তো তোমার থেকেও বড় মাপের একজন ইউটিউবার তোমার ক্যাটাগরিতেই পড়ে, তো সেও আমাকে বলেছিল যে তাকে নিয়েও আমি কিছু মানে তার অপোজিটে আমি কিছু ভিডিও করেছিলাম, তো সেখানে আমাকে এসে সে বলেছিল যে রাখি এরকম তোমার কিছু কিছু ভিডিও আমার খুব খারাপ লেগেছে, তো যদি সম্ভব হয় ভিডিওগুলো রিমুভ করে দিও। আমি বলেছি ঠিক আছে, তার ভিডিও কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, বাট একটা বার অন্তত আমাকে বলতে পারতে বা একটা স্ট্রাইক মেরে বলতে পারতে যে তুমি এই এই ভিডিওগুলো রিমুভ করে দাও তোমার চ্যানেল থেকে, দেখতে আমি দিতাম কি না। যদি যখন তোমার দেখতে যে আমার চ্যানেলে আমি ভিডিও রিমুভ করছি না, তখন হয়তো বা তুমি আমাকে স্ট্রাইক মারতে পারতো। মানে আমি এটাই বলতে চাইছি যে মানুষ যখন একটা চ্যানেলে 3টে স্ট্রাইক মারে, তো তার আগে তো কিছু রিজন থাকবে না। খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে, কথাটা আমি বললাম। হ্যাঁ, খারাপ আমারও লাগছে, 3টে স্ট্রাইক মেরে দিলে। তার সব থেকে বেশি খারাপ আমার এই কারণে লাগছে যে তুমি আমাকে একটা ওয়ার্নিং দিতে পারতে, একটা ওয়ার্নিং দিতে পারতে, তুমি কোনোটাই করনি, মানে ঘ্যাচা ঘ্যাস মেরে দিয়েছো। যখন দেখলে যে তোমার ভিডিও আমি ইউজ করেছি তখন মেরে দিয়েছো। ওই যে বললাম যে ইউটিউব সম্পর্কে আমিও কিছুটা ধারণা হলে জানি, তারপরেও না একটা মনুষ্যত্ব কাজ করছিল যে না, টিনা আমার চ্যানেলে কখনোই স্ট্রাইক দেবে না, কারণ ওই যে হয়তোবা বিপক্ষে কথা বলেছি, বাট না তোমাকে আমি পার্সোনাল অ্যাটাক করেছি, না তোমাকে নোংরা ভাষায় গালাগালি দিয়েছি, না তোমাকে কি বলবো, কোনোটাই করিনি। যখন যেখানে তোমার ভালো দেখেছি সেখানে আমি এটাও বলেছি যে টিনাকে এখন সাপোর্ট করা প্রয়োজন, টিনার এখন একটা কেয়ার করা লোকের প্রয়োজন, আমি এটাও বলেছি। টিনা এখন একা একা থাকে, ও একটু দিশেহারা হয়ে গেছে, ওকে সত্যি এখন একজন ভালো কেয়ার করা প্রয়োজন। হ্যাঁ, হতে পারে আমি রিসেন্ট সুদীপ্তর সঙ্গে তোমার আর সব থেকে আরেকটা প্রশ্ন আমি ভুলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, বুঝতেই পারছো যে মাথায় খুব ভালো কাজ করছে না, একটু কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে, প্লিজ একটু গুছিয়ে নিও। ওই সরি, প্লিজ একটু, যাই হোক, জানি না কি বলছিলাম। তো যেটা বলছিলাম, তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো এখান থেকে 1.5 বছর আগের ভিডিওতে, যে ভিডিওগুলো এখন লোকে দেখেই না। হ্যাঁ, তখন ভিউ হয়েছে, তখন তোমার কাছেও কিন্তু সেই ভিডিওগুলো গেছে, তোমাকে আমি ট্যাগ করেছি, বা ট্যাগ না করলেও তখন ওই ভিডিওগুলোতে আমার মানুষ হয়েছিল, তখন হয়েছিল। এখন কিন্তু সেই ভিডিওগুলোতে আমার মানুষ হয় না, বাট তুমি ওই টাইমের ভিডিওতে আমাকে স্ট্রাইক দিচ্ছ যে ভিডিওগুলোতে এখন মানুষ হচ্ছে না, তখনকার ভিডিওতে আমাকে স্ট্রাইক দিচ্ছ। তখন তো দিতে পারতে, যখন আমি নাকি তখন তোমারও প্রয়োজন ছিল তোমার চ্যানেলের কি বলবো সাবস্ক্রাইব বাড়ানো, ভিউ বাড়ানো, সেসব কারণে কি দাওনি নাকি? যাই হোক, রিজন যেটাই হোক না কেন, আমার প্রশ্ন যে তুমি 1.5 বছর আগের ভিডিওতে কেন দিচ্ছ, আর তাও এই টাইমে এসে কেন দিচ্ছ যে ভিডিওগুলো এখন লোকে দেখেই না? হ্যাঁ, আমি চাইলেই ডিলিট করে দিতে পারতাম,
কোনো সমস্যা ছিল না, বাট ওই ভিডিওগুলো তো এখন মানে লোকে দেখেই না, তো এখন কেন দিচ্ছ? আরেকটা কথা, হয়তোবা সুদীপ্ত ইউটিউবে কিছু কিছু জিনিস ছেড়েছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছি, তো সেখানেও হয়তো বা তোমার পক্ষে বিপক্ষে দুটোতেই কথা বলেছি। আমি এটা বলবো না যে তোমার শুধুমাত্র তোমার বিপক্ষে কথা বলেছি, তোমার বিপক্ষে কিন্তু আমি কোনো কথা বলিনি। আমি তোমার পক্ষে হয়ে বলেছি যে তোমার মানুষের যখন টেনশন হয়, একটা সুস্থ মানুষের মাথা ঠিক থাকে না, সে যত ভালোই হোক না কেন তার মাথায় কাজ করে না, এরকম কিন্তু সিচুয়েশান আসে। কিন্তু এই যে ইউটিউবে এত নেগেটিভিটি তুমি কিভাবে নিচ্ছ, আমি তোমাকে এটাও বলেছি যে টিনা এমন একটা মেয়ে যে ও কিভাবে নিচ্ছে সেটা দেখেই আমার মানে ভালো লাগছে, যে ও যাই হয়ে যাচ্ছে না কেন ও নিজের মতো করে আছে, তারপরেও কি ওর টেনশন হচ্ছে না? অবশ্যই টেনশন হচ্ছে। সুদীপ্তকে নিয়ে আমি ভিডিও করে আমি বারবার বলেছি যে সুদীপ্ত ভালো ছেলে না, সুদীপ্ত ভালো ছেলে না, বাট যেটা হয়েছে সেটা আলাদা ব্যাপার। সুদীপ্তকে আমি কিন্তু কখনো সাপোর্টই করিনি, সুদীপ্ত ভালো ছেলে না, আমি হাজারবার বলেছি। আর তার সঙ্গে আমি এটাও বলেছি যে টিনার এখন মানে সবার সঙ্গে থেকে একটা ভালো লাইফ, মানে সবার সঙ্গে দাদা বৌদি মা বাবা সবার সঙ্গে এখন থাকা উচিত, একা একা থাকা উচিত না। আমি সমস্তটাই বলেছি, দোষের কি বলেছি বলো, যে কারণে তুমি আমাকে স্ট্রাইকটা দিলে? আমি জানি না তুমি আমার স্ট্রাইকটা তুলবে কিনা, বাট আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু দিও, প্লিজ এই প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু দিও। আর ওই যে স্ট্রাইকের কথা বললাম, তুমি আমাকে একটা ওয়ার্নিং দিতে পারতে, বলতে পারতে যে চ্যানেল থেকে চ্যানেল থেকে ভিডিওগুলো রিমুভ করে দাও, আমি দিতাম, দেখতে পারতে আমি দিতাম কিনা। এনিওয়ে, আজকে আমি তোমাকে আর কিছু বলছি না, আর কি বলবো, কিছু বলার নেই। সত্যি কথা বলতে তোমার যদি ইচ্ছা না হয়, আমি হাজারবার কেন কোটি কোটি বার লক্ষ লক্ষ বার বললেও তুমি আমার চ্যানেল থেকে স্ট্রাইক তুলবে না, অবশ্যই তুলবে না। তোমার খারাপ লেগেছে, তুমি আমাকে আমার স্ট্রাইক মানে আমাকে দেওয়া স্ট্রাইক কেনই বা তুলবে? তো আমি যে কথাগুলো বলেছি না, এই কথাগুলো একটু ভেবে দেখো। হ্যাঁ, ওই যে বললাম তোমার অনেক টাইম, তুমি বড় মাপের ইউটিউবার, আমি জানি না তোমার টাইম হবে কি না, বাট তারপরও দেখো একটা ছোট্ট চ্যানেলটাকে যদি বাঁচানো যায়। আমি আবারও বলছি, আমি তোমাকে নিয়ে কখনো নোংরা ভাষায় কথা বলিনি। আমি তোমাকে নিয়ে কেন, আমার চ্যানেলে তোমরা যে ভিডিওগুলো দেখবে, আমি কিন্তু মানে কাউকে নিয়ে নোংরা ভাষায় কথা বলিনি, কাউকে নিয়ে আমি নোংরা ভাষায় কথা বলিনি। আর আমি বন্ধুদেরকেও বলছি, প্লিজ, আমি জানি না আমার ওই চ্যানেলটা কি হবে, আর কয়েকদিনের অতিথি, তো চ্যানেলটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম। আর আমি যখন দাঁড় করাই, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে আমার চ্যানেল দাঁড় করাইনি, তখন আমি পজিটিভ ভিডিও করছিলাম। মানে টিগার ইনসান, তারপরে ফুকরা ইনসান, এদেরকে দেখেই আমি আমার চ্যানেলে ভিডিও করা শুরু করি। সো ওদের মতো করে আমি ভিডিও করি, তো তখনই আমার চ্যানেলেই কিন্তু ভিউ হয়, তখনই আমার চ্যানেল ভাইরাল হয়। সো আমি কোনো কন্ট্রোভার্সি করে আমার চ্যানেল দাঁড় করাইনি। আমি জাস্ট দেখো, ইউটিউবে এত কিছু ঘটেছিল, তোমার মন্দিরা বলো, টিনা বলো, মানে এখন এমএস ফ্যামিলি, তো এমএস ফ্যামিলি বলছি, মাই সিম্পল লাইফস্টাইল, এদের বলো, দেখো ইউটিউবে এত কিছু ঘটছিল যে আমি আমার চ্যানেলে সবসময় কিন্তু পজিটিভ দিকটা নিয়েই ভিডিও করেছি, বাট এত কিছু হচ্ছিল সামনে, তাই এদেরকে নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম। করতে করতে দেখি, মানে হয় না যে একটা জিনিস করতে করতে না সেই দিকে চলে যায়, চ্যানেলটা সেই দিকে চলে যায়। তো আমি প্রথম ওই যে পজিটিভ দিয়েই ভিডিও করেছিলাম, আমার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, ওটা দিয়ে আমার চ্যানেল আমি দাঁড় করাই। তারপরে হচ্ছে তোমার এত কিছু ঘটছিল, তো এই কন্টেন্টগুলো আমিও নিয়ে আমার চ্যানেলে কিছু কিছু ভিডিও করেছিলাম। তো কিছু কিছু ভিডিও করতে করতে চ্যানেলটা যেন ওই দিকে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম আবারও সেই পজিটিভ দিকটা নিয়েই ভিডিও করার। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম, না আমার পাশে কোনো বড় ইউটিউবার ছিল না, বা আমি কারোর সঙ্গে কখনো যোগাযোগ করেছি, কোনোটাই করিনি, কারণ
আমি কাউকে চিনতাম না, জানতাম না, আমি একা একাই ভিডিও করে করে অনেক কষ্ট করে করেছি, অনেক কষ্ট করে। আমি 2 বছর ধরে আমি আমার চ্যানেলে শুধু কাজ করে গেছি, কোনো কিছু হচ্ছিল না। 2 বছর পরে গিয়ে একদিন আমার একটা ভিডিও ভাইরাল হয়। সো 2 বছর আমি টানা কাজ করে গেছি, চ্যানেলের পিছনে আমি অনেকটাই কষ্ট করেছি। অবভিয়াসলি খারাপ তো আমারও লাগছে। খারাপ লাগছে কেন, অনেকটা খারাপ লাগছে। বাট যদি কেউ স্ট্রাইক না তোলে তাহলে আমার তো কিছু করার নেই না, আমি কিছু করতে পারবো না। তো সবাইকে এটাই বলবো যে যতদূর সম্ভব আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর হয়তো বা আমি জানি না ওই চ্যানেলটায় আমি দেখছি কিছু হবে না, টিনা যদি স্ট্রাইক না তোলে তাহলে হয়তো বা কিছু হবে না। তারপরেও যদি কিছু হয়ে যায় মিরাক্কেল, তো সেটা হলে তো খুব ভালো হয়। আর সবাই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, এই চ্যানেলে না আমার মনিটাইজেশন হওয়ারও মনে হয় দেরি আছে, কারণ সাবস্ক্রাইবার মনে হয় তোমার 600 কত দেখেছিলাম, 600 সামথিং ছিল সাবস্ক্রাইবার। তো যাই হোক, 600 মানে এই চ্যানেলটা আমার খুব একটা বেশি ভিডিও ছাড়া হয় না, ভেবেছিলাম আমি ব্লগ ছাড়বো, তো ব্লগই ছাড়তাম। বাট ওই চ্যানেলটা যেহেতু আমার স্ট্রাইক পড়ে গেছে, 3টে স্ট্রাইক পড়েছে, চিন্তা করা যায় একই সঙ্গে 3টে স্ট্রাইক। তো যাই হোক, কিছু বলার নেই। কখনো ভাবিনি যে কাউকে যদি নোংরা কথা না বলা যায় তাহলেও আমার চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে। ওই যে তোমাদেরকে আগেই বললাম না যে ইউটিউবের রুল সম্পর্কে আমারও কিছু জানা আছে, কিছু ধারণা আছে, যেহেতু ইউটিউবে কাজ করছি কিছু তো আমি জানি যে কার কতটুকু ভিডিও নিলে আমাকে সে স্ট্রাইক দিতে পারে, আমি জানি। কিন্তু তারপরেও না, ওই যে মনুষ্যত্ব বলে একটা জিনিস ছিল, যে আমি এটাই ভেবেছিলাম যে আমি তো তাকে নিয়ে কোনো নোংরা কথা বলছি না, তাহলে আমার চ্যানেলে কেন স্ট্রাইক দেবে, এই সৎ সাহসটুকু আমার ভিতরে ছিল। আমি যদি এখন কাউকে বলি সাপোর্ট করতে, তাহলে তারাও আমাকে বলবে যে তুমি কেন ওর ভিডিও ইউজ করেছো, এই কথাটা কিন্তু সে বারবার আমি যদি কাউকে বলি তাহলে কিন্তু তারা বলবে কেন ইউজ করেছো, দোষটা তো তোমারই। হ্যাঁ আমি মানছি দোষ আমার, ওই যে বললাম মনুষ্যত্ব বিবেক বলে ওই জিনিসটা আমার ভিতরে ছিল, যে আমি বারবারই ভেবেছিলাম যে না, যেহেতু নোংরা কথা বলছি না তখন আমাকে কেউ স্ট্রাইক দেবে না, এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করতো। এজন্য কিন্তু আমি কখনো ভয় পেতাম না কারো ভিডিও ক্লিপ ইউজ করতে, আমি কখনো ভয় পেতাম না। দেখো আমার চ্যানেলে আরও অনেকেরই কিন্তু ভিডিও ক্লিপ আছে, তাদেরকে নিয়েও তাদের অপোজিটে আমি কথা বলেছি, তাদের ভিডিও ক্লিপও আমার কাছে আছে, বাট তারাও কিন্তু স্ট্রাইক দিচ্ছে না, কারণ তাদের সম্পর্কেও আমি কখনো নোংরা কথা বলিনি। আমি জানি না টিনার হঠাৎ করে কি হলো, আমি জানি না যে ওর কি হয়েছে না হয়েছে। ওরকম আরও আমার চ্যানেলে অনেকের বিপক্ষে ভিডিও তৈরি করা আছে, বাট তাদেরকে নিয়েও আমি নোংরা কথা বলিনি। তো যাই হোক, কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে আমার এই চ্যানেলটাকে তোমরা সকলে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর কি বলবো। আর টিনা, আবারও বলছি, তুমি আমার যে ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছো সে ভিডিওগুলো হয় তোমার চ্যানেলে আছে, না হলে সন্দীপের চ্যানেলে আছে, না হলে ইউটিউবে আরও অনেকের চ্যানেলে আছে, কেউ সার্চ দিলেই পেয়ে যাবে। বাট তারপরেও আমার চ্যানেলে থাকার দোষটা কী ছিল? আমি তোমাকে চিনি না এজন্য নাকি? আমি তো এটাই বুঝলাম না, যে ওই যে বললাম আমার প্রশ্নগুলোর উত্তরটা একটু দিও, যে আমার চ্যানেলে ভিডিওগুলো থাকার দোষটা কী ছিল? হ্যাঁ, দোষটা যদি থাকতো তাহলে তুমি এটাই বলতে পারতে, আমাকে একটু কন্ট্যাক্ট করে বলতে পারতে যে ভিডিওগুলো রিমুভ করে দাও, আমি দিতাম রিমুভ করে। সেখানে তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, আমি বারবার বলছি খারাপ কথা বলিনি, গালিগালাজ করিনি, তারপরেও তুমি স্ট্রাইকটা মেরে দিলে। না তোমাকে ওই যে বললাম নোংরা ভাষায় কথা বলিনি, তাও তুমি আমাকে স্ট্রাইক মারলে। না তোমাকে আমি অন্য নামে ডেকেছি, তাও স্ট্রাইক মারলে। না তোমাকে আমি বিকৃত করে কোনো ছবি দিয়েছি, তাও স্ট্রাইকটা মারলে। তো এই প্রশ্নগুলোর উত্তরটা প্লিজ আবারও বলছি, যদি টাইম থাকে একটু দিয়ে যাও। তো বন্ধুরা, আমি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আবারও বলছি প্লিজ ভিডিওটা একটু সকলে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটার সঙ্গে থেকো। জানি না ওই চ্যানেলটা কি হবে, আমার 2 বছর লেগেছিল ওই চ্যানেলটা দাঁড় করাতে, বাট একদিনে 3-3টে স্ট্রাইক,
2 বছর ধরে দাঁড় করিয়েছি আর 2 ঘন্টায় চ্যানেলটা যাওয়ার, তো যাই হোক 2 বছর লেগেছিল চ্যানেলটা আমার দাঁড় করানোর জন্য, আর 2 ঘন্টার ভিতরে 3টে স্ট্রাইক। এনিওয়ে, সবাই ভালো থেকো, আর কি বলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়।